মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এসএসসি ফেক রেজাল্ট, ঠিক আছে, এই রিলেটেড। সো যারা হচ্ছে এসএসসিতে পাস করছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আর যারা হচ্ছে ফেল করছেন তারা চাচ্ছেন যে আসলে কিভাবে ফেক রেজাল্ট হচ্ছে তৈরি করে বাবা মাকে দেখানো যায়। ঠিক আছে, আসলে এটা টোটালি কিন্তু হচ্ছে রেজাল্টটা ক্রিয়েট করবে এখানে ফেক রেজাল্ট। সো শুধুমাত্র মানে হচ্ছে যারা দেখাইতে চান, অর্থাৎ শো করতে চান আপনার বাবা মা অথবা আত্মীয় স্বজনের কাছে, যারা হচ্ছে শো করতে চান এই বিষয়টা, শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য। ঠিক আছে, যারা হচ্ছে অলরেডি পাস করছেন তারা তো পাস করছেনই, বাট এখন কি করার, যারা তো ফেল করছেন তারা ভালোভাবে লেখাপড়া করবেন, অতীতে অর্থাৎ সামনে হচ্ছে পাস করার চিন্তা ভাবনা করবেন। সো যারা পাস করেননি তারা কিভাবে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা এই রেজাল্টটা হচ্ছে টেস্ট করবেন, অর্থাৎ ফেক রেজাল্ট নেবেন, সেটাই হচ্ছে আজকে দেখাবো আমি। সেখানে দেখেন আমি যেটা ওপেন করছি একদমই হুবহু আপনি মানে অফিসিয়াল যে সাইটটা আছে, ঠিক আছে, এডুকেশন বোর্ডের যে অফিসিয়াল সাইটটা আছে সেম সিস্টেমে দেখেন এখানে কিন্তু হচ্ছে নাম টাম, এই যেখানে দেখেন এখানে নাম, তারপর হচ্ছে আপনার কলেজ নেম, ঠিক আছে, তারপর হচ্ছে রেজাল্টের যা যা আছে আর কি সব কিছুই কিন্তু হচ্ছে এখানে আছে। ঠিক আছে, অর্থাৎ এই সাইটের মাধ্যমে টোটালি হচ্ছে আপনি ফেক রেজাল্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, একদমই ফেক রেজাল্ট তৈরি করতে পারবেন। সো আমি এই যে সার্চ এগেইন এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমাদের মাঝে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে একদমই সেম টু সেম এডুকেশন বোর্ড রেজাল্ট চেক করার যে সাইটটা আছে একদমই সেম টু সেম। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি যে ডিপার্টমেন্ট অর্থাৎ যে স্কুল অথবা মাদ্রাসা থেকে যদি হচ্ছে পরীক্ষা দেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি কোন ইয়াতে হচ্ছে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ দাখিল নাকি হচ্ছে এসএসসি না এইচএসসি না জেডিসি, ঠিক আছে, এখানে দিবেন, এটা সিলেক্ট করবেন। সো যেহেতু হচ্ছে এসএসসি বর্তমানে আমি দেখাচ্ছি এসএসসি দিয়ে, সো আমি এসএসসিটা হচ্ছে সিলেক্ট করলাম, কোন ইয়ারে হচ্ছে আপনার পরীক্ষাটা হয়েছে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি সেই ইয়ারটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে আপনার বোর্ড যেটা আছে, ঠিক আছে, এখানে সবগুলো বোর্ডই দেওয়া আছে, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, বরিশাল, ঠিক আছে, রাজশাহী। সো যেখানেই আপনার যে বোর্ডটাই হোক না কেন সেই বোর্ডটা সিলেক্ট করুন। আমি ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। সেইখানে আপনার রোল নাম্বার দিতে হবে। ঠিক আছে, যেখানে দেখেন রোল, সেখানে আমি র্যান্ডম একটা রোল নাম্বার দিলাম, যেহেতু হচ্ছে এইটা একটা ফেক রেজাল্ট তৈরি করবে। ঠিক আছে, যার কারণে সেইখানে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। সো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আমরা র্যান্ডম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আমরা র্যান্ডম দিয়ে দিচ্ছি। এবার যার রেজাল্টটা দেখবেন, অর্থাৎ আপনার রেজাল্ট যদি আপনি দেখেন রোল নাম্বার, দেন আপনি আপনারটা রিয়েলি দিবেন, বাট এখানে হচ্ছে আপনার যেহেতু হচ্ছে এই ইয়াটা, ঠিক আছে, অর্থাৎ এই রেজাল্টটা হচ্ছে আপনি আরেকজনকে দেখাবেন ফেক রেজাল্ট, সেই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে রিয়েল দিতে হবে, র্যান্ডমলি দিয়ে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, সেখানে নেন। সো আপনার রেজাল্ট যদি হচ্ছে আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনার নামটা দিবেন। মনে করেন আমার নাম হচ্ছে হাকিম, ঠিক আছে, তারপর হচ্ছে আমার ফাদার নেম, অর্থাৎ ফাদার নেমটা দিতে হবে, ইয়োর ফাদার নেম। সো আমি ফাদার নেমটা দিলাম। এবার হচ্ছে মাদার নেম, ঠিক আছে, মাদার নেমটা দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ আপনার জন্ম তারিখটা, ঠিক আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ মার্কশিট অনুযায়ী অথবা ডেট অফ বার্থ অনুযায়ী হচ্ছে আপনার জন্ম তারিখটা কবে সেটা হচ্ছে আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, আমি তারিখটা দিচ্ছি। সেখান থেকে আমি যদি তারিখটা দিই, এই যে আমি তারিখটা কিন্তু হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আপনার ইনস্টিটিউট অথবা স্কুল নেম অথবা মাদ্রাসা নেম আপনি যেখানেই পড়েন না কেন সেই নামটা দেবেন। ধরেন যে আমি গাজীপুর মডেল স্কুল দিয়ে দিলাম। সেখানে হচ্ছে আমাদের একটা ক্যাপচা দিছে, সো এই ক্যাপচাটা আমাদেরকে পূরণ করতে হবে। সো ক্যাপচা হচ্ছে 6, ঠিক আছে, 5 আর 1 6, সেটা পূরণ করলাম। পূরণ করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এইখান থেকে হচ্ছে আমরা এই যে সাবমিট যে বাটনটা আছে, এই যে এইখানে সাবমিট যে বাটনটা আছে, সাবমিট বাটনে হচ্ছে আমরা ক্লিক করব। সো আমি সাবমিট বাটনে হচ্ছে ক্লিক করলাম, একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে আমাদের রেজাল্টটা কিন্তু হচ্ছে এই দেখেন চলে আসছে কিন্তু। ঠিক আছে, আমি যে ইনফরমেশনগুলো দিছি এখানে সবগুলোই কিন্তু হচ্ছে চলে আসছে, আর মার্শাল্লাহ আমার রেজাল্ট কিন্তু সেই রেজাল্ট। ঠিক আছে, জিপিএ 4.83। আসলে আমি কখনো ভাবিনি যে আমার এই রিলেটেড একটা ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে, যে ফেক রেজাল্ট নিয়ে। সো অনেকের রিকোয়েস্টের কারণে হচ্ছে আমি এই ভিডিওটা অর্থাৎ ওয়েবসাইটটা হচ্ছে তৈরি করে হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাইলাম। সো আসলে যারা ফেক রেজাল্টটা নিচ্ছেন আশা করি যে এটা শুধুমাত্র একটা কিন্তু ডেমো, অর্থাৎ ফেক রেজাল্ট। এখন যদি আপনি এটা স্ক্রিনশট দিয়ে কারোর যদি হচ্ছে পাঠান, যা কেউ যদি বলে যে তোমার রেজাল্টটা কী, সেক্ষেত্রে এটা স্ক্রিনশট দিয়ে কিন্তু হচ্ছে তাকে আপনি পাঠাইতে পারবেন। ঠিক আছে, যে আমার রেজাল্ট দেখো, এই যে আমি 4.83 পাইছি। ঠিক আছে, এটা একদমই টোটালি কিন্তু হচ্ছে ভাই ফেক রেজাল্ট। তো আসলে কখনো কল্পনা করি না যে আসলে এই ধরনের টিউটোরিয়াল আমাকে মেক করতে হবে। ঠিক আছে, জাস্ট
মানে আমি আপনাদেরকে দেখালাম আর কি যে আসলে ফেক রেজাল্ট এইভাবে তৈরি করে আপনি আপনার গার্ডিয়ান অথবা যে কাউরে হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে পাবলিক করতে পারবেন। সেই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে তাকে শুরু করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।